বন্ধুরা আরেকটি অঙ্ক লক্ষ্য করি। যদি a/b ইকুয়ালস 3:4 এবং b/c ইকুয়ালস 5:6 হয়, তবে a/b/c কত? অঙ্কটি আমি ধাপে ধাপে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি a/b ইকুয়ালস 3:4 এবং b/c ইকুয়ালস 5:6 হয়, তবে a/b/c নির্ণয় করতে আমরা নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে পারি। ধাপ 1, উভয় অনুপাতের মধ্যে সাধারণ পদটি চিহ্নিত করি। এখানে সাধারণ পদটি হলো b। ধাপ 2, সাধারণ পদের মান উভয় অনুপাতে সমান করুন। প্রথম অনুপাতে b এর মান হলো 4, দ্বিতীয় অনুপাতে b এর মান হলো 5। b এর মান সমান করতে আমরা প্রথম অনুপাতটিকে 5 দিয়ে এবং দ্বিতীয় অনুপাতটিকে 4 দিয়ে গুণ করব। প্রথম অনুপাত a/b ইকুয়ালস 3:4কে 5 দিয়ে গুণ করে পাই 3 × 5 4 × 5 ইকুয়ালস 15:20। সুতরাং এখন a/b ইকুয়ালস 15:20। দ্বিতীয় অনুপাত b/c ইকুয়ালস 5:6কে 4 দিয়ে গুণ করে পাই 5 × 4 6 × 4 ইকুয়ালস 20:24। সুতরাং b/c ইকুয়ালস 20:24। এরপরের ধাপে আমরা যাই। ধাপ 3, একত্রিত অনুপাত লিখুন। এখন উভয় অনুপাতের b এর মান সমান 20 পেয়েছি। সুতরাং আমরা a/b/c লিখতে পারি। a/b/c ইকুয়ালস 15:20:24। সুতরাং যদি a/b ইকুয়ালস 3:4 এবং b/c ইকুয়ালস 5:6 হয়, তবে a/b/c ইকুয়ালস 15:20:24। ধন্যবাদ বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছ। আসলে অঙ্কটা খুবই সহজ এবং এই অঙ্কটা কিন্তু বিসিএসে এসেছিল এবং সামনে আরও আসবে। শুধু বিসিএস পরীক্ষা নয়, অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসবে। ধন্যবাদ।